আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। বাহিরে বেশ বাতাস, এই বাতাসের মধ্যে আজকের এই ব্লগটা শুরু করতেছি। আজকের ব্লগটা আমার জন্য অনেক অনেক স্পেশাল, বিকজ আজকে আমাদের ঘরে একটা নতুন একটা মেম্বার চলে এসেছে। আজকে না প্রায় অনেক দিন হয়েছে নিয়ে আসছি ওকে, বাট মানে সময়ের জন্য আমরা ভিডিওটা করতে পারতেছিলাম না। আমার অনেক শখের একজন, মানে একজন বলতে খুব সম্বন্ধে যাকে বলতেছি, তো সে হচ্ছে আমাদের সিম্বা। নামটা বলে দিলাম, ওর নাম সিম্বা রাখা হয়েছে। তো ভিডিও শুরুতে থাম্বনেল দেখেই বুঝতেই পারছেন আমরা একটা বিড়াল নিয়ে এসেছি। আর সবচেয়ে আননোন যে জিনিসটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আমার বারান্দা একদমই ফাঁকা। এই বিষয়টা আপনারা একদমই জানেন না। রিজন কি আমি যদি একটু দেখাই, যে আমার বাসার একদম যে বারান্দার, এই দেখেন আপনারা, আমি জানি না কতটুকু আমার সাউন্ড শোনা যাচ্ছে। এই দেখেন, এই যে প্যারাক ছিল, এখানে যে খাঁচাগুলো ছিল একটাও কিন্তু নেই। কেনই বা নেই, বা কেন, এই রিজন আমি যদি একটু আপনাদেরকে খুলে বলি যে কেনই বা এটা হলো। দেখেন এখানে বেশ কিছুদিন, মানে বেশ কিছু না, প্রায় আমি এই বাসায় প্রায় 1 বছর মতন পাখি পালতেছি। এবং যদি বলি আমার পাখি পালার বয়স প্রায় 3 বছরের মতন। তো এইখানটা যদি এই ওয়েদারে কথা বলেন, রানিং যদি এখন আপনার ওয়েদারটা দেখে, এই ওয়েদারে এই এখানে মানে পাখি পালা বেশ ভালো ভালো একটা জায়গা, কারণ ওরা বেশ আরামে থাকবে। ওয়েদারটা খুব সুন্দর, খোলামেলা বাতাস আছে। কিন্তু যদি কেউ মানে এই টাইমটাতে, এই জায়গাটাতে যদি আপনার গরম আসে বা মনে করেন ঝড় তুফান আসে, তখন আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমি গরমে অনেক পাখি আমার হিট স্ট্রোক করে মারা গেছে। আমি থাকতে পারিনি, তাদেরকে অনেক চেষ্টা করছি বাট তাও পারিনি। তো আমার প্রায় 10,000 মতন পাখি মারাই যায়, দেন উড়ে যায়, অনেক কিছু, অনেক কাহিনী। তো ফাইনালি ভাবলাম যে এই বাসায় যতদিন আমি আছি ততদিন আমার পক্ষে পাখি পালন অন্তত পসিবল হবে না। তো যার কারণে আমি আমার যে করে পাখি ছিল আমি খুব রিজনেবল প্রাইসে ভালো একজন মানুষের কাছে সেল করে দিচ্ছি, যারা পাখি নিয়ে একটু শখে বসে পালতে তাদের জন্য। পাখি সেল করার পরই আমার ইচ্ছা ছিল যে আমি নিউ একজনকে আনবো, মানে ইচ্ছাই ছিল বিড়াল আনার। তো এরকম পাচ্ছিলাম না, কারণ মানে কোনো পার্টির কাছে। তো ফাইনালি আমার ফ্রেন্ডের বিড়ালের বেবি হয়। তো ওকে অনেক অল্প এজে নিয়ে আসি, আজকে প্রায় ওর বয়স মনে হয় 1 মাস 7 দিনের মতন। নিয়ে আসার টাইমে ও বলছে যে তুই পারবি না পালতে, রিক্স আছে মারা যাওয়ার বা কান্নাকাটি বা অসুস্থ হওয়ার। তারপর আমি রিক্স নিয়ে চলে আসছি। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও খুব ভালো আছে। আর কি কি করতেছে সবগুলো আপনাদেরকে শেয়ার করব। ও অলরেডি মানে সম্ভবত ঘুম থেকে উঠছে, এখন হয়তো খেলাধুলা করতেছে। আমরা যদি একটু দেখাই দর্শক, হ্যাঁ ও খেলাধুলা করতেছে। আমি জানি না আমি দেখাতে পারছি কিনা, আমি একটু ক্লোজ করি। দর্শক দেখতেছেন হয়তো কতটা দুষ্টামি করে ও। এই হচ্ছে আমাদের সিম্বা, যাকে নিয়ে এতক্ষণ কথা বললাম। সিম্বা, সিম্বা, সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো। তো সিম্বা সকালে, অনেক সকালে উঠে উঠে ও হচ্ছে খাবার খায়, দেন আবার একটা ঘুম দেয়। এই ঘুম এই মাত্র উঠলো, এখন সময় প্রায় 11টার মতন। তো খেলাধুলা করলো, এখন ওকে একটু দুধ বানায় দিব। আপাতত ও দুধই খাচ্ছে। আর ওর ঘরটা যদি একটু দেখাই, যে এইটা হচ্ছে ওর ঘর, এখানে ও ঘুমায়। এটা আমার বোনের একটা বালিশ, ঠিক আছে। আর আল্লাহর রহমতে এই 4-5 দিনে লিটার ট্রেন প্রায় হয়ে যাচ্ছে, 40 থেকে 50% লিটার ট্রেন হয়ে গেছে। ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যেও ফুললি লিটার ট্রেন হয়ে যাবে, তাই না সিম্বা? কি হয়েছে, কি হয়েছে, বলো বলো বলো, কি হয়েছে? তোমার ক্ষুধা লাগছে? ওয়েট করো, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসতেছি দুধ। ভিউয়ার্স দেখেন ও কি পরিমাণ ক্ষুধার্ত। আমার হাতে হচ্ছে ওর দুধ, দুধের বাটি। ও দেখেন আমি কিভাবে আমার সাথে সাথে দৌড়ে 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 করে আসে। দেখেন দৌড়াচ্ছে কিভাবে, দেখেন মানে পাগল হয়ে গেছে ক্ষুধার জন্য। আস্তে 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 দিচ্ছি 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 দিচ্ছি। এই যে এই যে এই না, এই না। কিন্তু প্রবলেম হচ্ছে হাত দিয়ে দেয়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। হাত দিও না, হাত দিও না বাবা। এই যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। আমি যদি একটু দেখাই, ও আর কি ক্ষুধায় মানে মায়ের দুধ যেভাবে খায় ওইভাবে খাইতে চায়। তো যার কারণে হচ্ছে যে দুধটা ওর মানে হাত দিয়ে দুধের বাটির মধ্যে দিয়ে দেয়। তো হাতটা ভিজে গেলে দেখা যাচ্ছে যে পরে পিঁপড়া কিংবা অন্য পোকামাকড় আসলে রিক্স। খুব সেফলি আমার হচ্ছে ওকে দেওয়া লাগে। দেখতেছেন মাশাআল্লাহ কিভাবে খাচ্ছে ও। সিম্বা অলওয়েজ এইভাবেই মানে আপাতত ওকে ফিডিংটা করাচ্ছে। ওকে ফিডার এনে দিয়েছিলাম, ফিডারে ও ওরকম ভাবে মানে খেতে পারে না। তো যার কারণে বাটিতে দেওয়ার পর মাশাআল্লাহ সুন্দরভাবে খাচ্ছে।
আর ফিটের অভ্যাসটাও করিনি, কারণ ফিটের অভ্যাস করলে পরে ওকে যখন মানে ভারী খাবার দিব তখন তো খেতে পারবে না। তো এইভাবে অভ্যাস করতেছে। আর অলরেডি ও চেষ্টা করে কিছু ভারী খাবার মুখে দেওয়ার মতন। তো ইনশাল্লাহ হয়তো নেক্সট উইকে ওকে কোনো ভারী ধরনের খাবার দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আজকে দেখি যাবো, যেহেতু আজকে ফ্রাইডে, ইনশাল্লাহ নামাজ পড়ে একটু পেটসের যে দোকানটা ওই দোকানে যাবো আমি, দেখে ওই জন্য একটা ভারী খাবার নিয়ে আসবো। সুজির মতন এক টাইপের একটা খাবার আসলে নিয়ে আসবো। আর ওর বয়স যদি আমি এখন বলি, ওর বয়স হচ্ছে মাত্র 1 মাস 7 দিন থেকে 8 দিন হবে, এরকম একটা রেঞ্জে ওর এজ। তুমি কি পাও ভিজাইছো? এই দেখো তোমার পায়ে পিঁপড়ে দেখো। কেন তোমার যে আমি বলি তুমি যে বুঝো না। খাবা আরো খাবা, খাও খাও। কেন? আর যেহেতু অনেক ছোট এখন, আমার পক্ষে ওকে গোসল করানো পসিবল না। তো এইভাবে যদি পায়ের মধ্যে দুধ লাগে খুব রিস্ক। আমি এখন মিনিমাম 4 থেকে 5 বার ওর পাটা ধোয়াই দিছি, পরে হেয়ার ড্রায়ারে শুকাইও দিছি আমি। তো মানে এটা প্যারা হয়ে দাঁড়াইতেছে। সো দর্শক দেখতেছেন সিম্বা কিভাবে ও নিজে নিজেই ওর নিজের ঘরে যাচ্ছে ঘুমানোর জন্য। ওর খাওয়া শেষ হলে ও সবসময় এইভাবে ওর ঘরে ঢুকে যায় এবং চুপ করে সুন্দর মতন বাচ্চার মতন ঘুমিয়ে যায়। বন্ধুরা, সিম্বা কিন্তু আমাদের সাথে খুব সুন্দরভাবে দুষ্টামিও করে, অর্থাৎ খেলে। ওর এই বয়সটা মূলত খেলার বয়স, যদিও এখনও ফুলফিল খেলাও শিখেও নাই বা খেলেও না, যতটুকু পারে আমাদের সাথে খেলে। প্রথম প্রথম আনার পর ঘরে একদমই চুপচাপ শুধু খাওয়া দাওয়া করতো আর ঘুমাইতো, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে খেলা শুরু করতেছে। ইনশাল্লাহ সামনে আমাদের সাথে আরও দুষ্টামি করবে। দেখতেছেন এখনই কি পরিমাণ দুষ্টামি শুরু করে দিচ্ছে আমাদের সাথে। তো বন্ধুরা, চলে আসছি বেড়াইত মসজিদে। যে মসজিদের ভিডিও এর আগেও আপনারা দেখছেন। আমি প্রত্যেক ফ্রাইডেতে চেষ্টা করি এই মসজিদে এসে নামাজ পড়ার। তো বরাবরের মতন আজকেও চলে আসছি। তো বন্ধুরা, বাসায় এসে দেখি সিম্বা ঘুমাচ্ছে। তো ওকে এখন ডিস্টার্ব করি নেই, আমি আমার মতন দুপুরের খাওয়া দাওয়া শেষ করব, দেন ও ঘুম থেকে উঠলে ওর জন্য খাবার রেডি করব। ভিউয়ার্স, বলতে না বলতে সিম্বা উঠে গেছেন। দেখেন ঘুম থেকে উঠেই সে একটা এক্সারসাইজ শুরু করে দিছে। দেখেন দেখেন কি সুন্দর করে। তো ওকে এখন খাবার রেডি করতে হবে, দেন ওকে আমরা খাওয়াবো। তো ভিউয়ার্স, আজকের সারাদিনটা নামাজ টামাজ পড়ে আসার পর ও ঘুমাইছিল, এইমাত্র উঠছে ও। তো সিম্বাকে এখন খাওয়াইতে হবে। ও কান্নাকাটি, দেখেন কই ক্যামেরা কই আর ও কই, কান্নাকাটি করতেছে। তো এখন আমরা ওকে আবার খাবার দিব, দেন আমাদের ব্লগটা একদমই শেষের দিকে। শেষে একটু আমরা একটু খেলাধুলা করে দেন আমরা বিদায় নিব। তো তোমার ক্ষুধা লাগছে? আচ্ছা, ওকে আমরা খাবারটা দিই। দেখেন কান্নাকাটি করতেছে কি রকম ভাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন সিম্বাকে খাবার দিচ্ছি। দেখেন সিম্বা এতটাই, এই দাঁড়াও 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 দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই তো, ও একবার পাউটা উঠায় দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। আর ঘুম ছাড়া সে উঠে না, এটা আরো একটা বেশি বড় প্রবলেম। দেখেন ক্ষুধা একদম লাগবে তারপর ঘুম থেকে উঠবে। যেহেতু বেবি, তো আসলে বেবির মানে বয়সটা অল্প থাকার কারণে সারাদিনই ঘুমায়, রেস্ট নেয়। সো ভিউয়ার্স, আমরা কিন্তু একদম ব্লগের শেষ প্রান্তে। তো এখন দেখা যাচ্ছে ছোট হওয়ার কারণে ওরে সামলাবো না ভিডিও করবো, এটা বুঝি না আমরা, এই একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। তো সারাদিন নামাজি টামাজি গেলাম ফ্রাইডে আজকে জন্য। এই ওরা আনছি মেবি কবে, সোমবার না মঙ্গলবার যেন আনছিলাম ওরে, মানে 3-4 দিন হয়েছে। তো সুযোগ পাইতেছি, সোমবার আনছিলাম হ্যাঁ। তো সুযোগ পাইতেছিলাম না যে ওরে যে একটু ওরে নিয়ে যে ব্লগ করবো কিংবা সময় দিব, এইটাই সুযোগ পাই। সারাদিন ওরে খাবার দাবার ঘুম এটা নিয়ে একটা খেয়াল রাখতে হয়। আর আচ্ছা, আর দেখি আজকের ব্লগটা আর যদি বের হয় তাহলে হয়তো বাড়তে পারে ব্লগটা, বিকজ আজকে একটু দেখি চেষ্টা করবো যদি আব্বু মা আসে বের হওয়া হয়। বাহির আব্বু তো যদি বাসায় আসে তাহলে আমি বের হবো, বের হলে ওর জন্য কিছু খাবার নিয়ে আসবো, যে
ওষুধ দুধের উপরে আছে, আপাতত দিতে যাচ্ছি না, বাট ওর দাঁত হয়েছে তো এই কারণে ওর দাঁত কামড়াইতে চায়। একটু মানে নরম জাতীয় হালকা একটু খাবার, ভারী খাবার দিব যাতে একটু শিখতে পারে খাবারটা। আর ওকে আস্তে আস্তে খাবার শেখাবো হচ্ছে আরো মিনিমাম 10 থেকে 15 দিন পর, ওই হিসাব করেই রাখছি আর কি। তোর বয়স প্রায় 1 মাস 7 দিন। তো এখন খাওয়া শেষ হলে ওরে লিটারে দিব, আপনারা দেখেন কিভাবে লিটারে দিই। তো ভিউয়ার্স, ও কিন্তু লিটারে উঠে গেছে অ্যান্ড মানে আমি উঠাই দিছি, ও একা উঠতে পারে না। দেন উঠানোর পর ও নিজে নিজেই জায়গা তুলতেছে যাতে ও ওখানে পটি করতে পারে কিংবা শিশি করতে পারে। তো মোটামুটি ও প্রায় লিটার ট্রেন আপ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। 1 উইকের মধ্যে 100% ফুলফিল একদম লিটার ট্রেন আপ হয়ে যাবে। অলরেডি বলতে গেলে আমার এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব করে না, বা ও একাই একাই করে। আর সকালবেলা প্রায় সময় দেখি ও একাই চলে যায় লিটারে, লাফ দিয়ে উঠে। একটু কষ্ট হয় ওর জন্য, ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যে বড় হয়ে গেলে তারপরে কষ্টগুলো থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।